ময়মনসিংহ সদর উপজেলা অষ্টধারা হাট ও বাজার খাজনা উত্তোলন নিয়ে নানাবিধ অনিয়মের অভিযোগ তুলেছেন পাইকারি বাজার ব্যবসায়ী ও খুচরা বিক্রেতারা। বেচাকেনা না থাকার পরও অতিরিক্ত খাজনা এবং জায়গা ভাড়া দিয়ে ব্যবসা করতে হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা। এক একজনের কাছ থেকে এক এক রকম খাজনা নিচ্ছেন ইজারাদার শরীফুল ইসলাম, কিন্তু খাজনা নিয়ে দিচ্ছেন না কোনো রসিদ। সরকারি নিয়ম না থাকলেও একই হাট বাজারে সাব ইজারা দিয়েছেন শরীফুল ইসলাম। সরজমিনে গিয়ে দেখা গেছে সরকার নির্ধারিত খাজনা থেকে কয়েক গুণ বেশি টাকা তুলছেন খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের কাছ থেকে। চাহিদা মতো খাজনা না দিলে করছেন মারধরও। ইজারাদার দিচ্ছেন না কোনো খাজনা আদায়ের রসিদ। পুরো বাজারে কোথাও নেই সরকারের নির্ধারিত খাজনা আদায়ের তালিকা। দূর দূরান্ত থেকে আসা খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে তোলা হচ্ছে অধিক টাকা। ফলে দীর্ঘ বছরের ঐতিহ্যবাহী ময়মনসিংহ সদর উপজেলার অষ্টধারা হাট ইজারাদার শরীফুল ইসলামের কবলে পড়ে হারাতে বসছে তার ঐতিহ্য। এই নিয়ে পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা বিভিন্ন মহলে অভিযোগ তুললেও পাচ্ছেন না কোনো প্রতিকার। এই কারণে ব্যবসার পাট চুকাতে বাধ্য হচ্ছেন অনেকেই। এ ব্যাপারে আলুর ব্যবসায়ী মোহাম্মদ বাচ্চু বলেন, শর্টে বসে জায়গা ভাড়া দিয়েই আলু বিক্রি করি। বেচা কেনার শুরুতেই ইজারাদারের লোকজন 150 থেকে 200 টাকা খাজনা বাবদ নেয়, কিন্তু নিয়মিত খাজনা দিচ্ছি, আজ পর্যন্ত কোনো রসিদ পাই নাই। আরেকজন মুদির দোকান ব্যবসায়ী বলেন, সরকারি নিয়ম অনুযায়ী আমাদের কাছ থেকে এক এক রেটের খাজনা নেওয়ার বিধান থাকলেও ইজারাদারের লোকজন এক একজন ব্যবসায়ীর কাছ থেকে এক এক রকম খাজনা তুললেন। আমরা বহুবার আবেদন করেছি যে বাজারে সরকারি ছাড় টানিয়ে দেওয়া হোক, কিন্তু খারাপ ব্যবহার ছাড়া আমরা এর কোনো প্রতিকার পাইনি। ব্যবসায়ী মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, ঐতিহ্যবাহী এই বাজারে খাজনা আদায়ের কোনো নিয়ম নেই, ব্যবসায়ীদের সুরক্ষার কোনো ব্যবস্থা নেই। রোদ বৃষ্টিতে খোলা আকাশের নিচে কদমাত্ম মাটিতে বসেই ব্যবসা করতে হয়, কিন্তু খাজনায় কোনো মাপ নেই। সরকারি রেটের নিয়ম 60 টাকা, কিন্তু নিচ্ছে 100 থেকে 300 টাকা পর্যন্ত। এমনকি অন্য এলাকার বাড়ির গাছ বিক্রি করলে সেই বাড়িতে গিয়ে তারা খাজনা আদায় করেন। পাইকারি বিক্রেতারা বলেন, তারা যা চাই আমরা তা দিতে বাধ্য, না দিলে গলা দাগ খাতে। ব্যবসায়ী মোহাম্মদ কসরু অভিযোগ করে বলেন, হাট বাজার ইজারা দরপত্রের 7 নং শর্তাবলীতে উল্লেখ আছে সরকার অনুমোদিত টুল আদায়ের হার দোকান প্রতি মাত্র 60 টাকা, কিন্তু ইজারাদার বোঝান শতকরা 5 টাকা হারে খাজনা দিতে হবে, অথচ 7 নং শর্তাবলীর এটার বিপরীত। এই ব্যাপারে এসব অভিযোগ অস্বীকার করে ইজারাদার শরীফুল ইসলাম, তবে সরাসরি ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন তিনি। গণমাধ্যম কর্মীদের উপস্থিতির সামনেই হুমকি দামকি দিয়ে চলে যায় ইজারাদার শরীফুল ইসলাম। হাট বাজার ইজারা দেওয়ার কর্তৃপক্ষ উপজেলা নির্বাহী অফিসার ইফতিকার ইউনুস অভিযোগ ও অনিয়মের কথা কিছুই জানেন না। তিনি বলেন, সরকার নির্ধারিত খাজনা উল্লেখ করে বাজারে ছাড় টানিয়ে দেওয়ার নির্দেশনা দিয়েছি, খাজনা রসিদ প্রদানের নিয়ম করার নির্দেশ দিয়েছি, বাজারের পরিবেশ সুন্দর করার জন্য কয়েকটি প্রকল্প হাতে নিয়েছি। ময়মনসিংহ ঘুরে রিপোর্ট করেছেন মোহাম্মদুল্লাহ রিয়াদ, CNN বাংলা 24 নিউজ ডেস্ক। 25 টাকা বস্তা খাজনা নিছে, জমা নিছে। আরেকটা কত? আরেকটা 40 টাকা বস্তা। মোট কত টাকা ইয়া দিছিলেন, খাজনা দিছিলেন? 2 মুন্না 40 টাকা, এটা বুঝাই। 60 কেজি। আপনি ওই দিন কত টাকা ইয়া চাঁদা দিছিলেন? মোট কত টাকা? কয়শো টাকা, আনুমানিক কয়শো টাকা দিছিলেন? 400 400 500 600 বস্তা যেটি বস্তা বুঝে না, বস্তা হিসেবে না আমরা পয়লা 500 চাইছে, পরে আমরা 400 টাকা দূর করে দিচ্ছি, তারপর নিতে চাই না, তারপর দূর করে 400 টাকা। আপনি ওই দিনে কত টাকা বেচে করছেন? তারা ওই কথা শুনতেছে না। আজকে আলহামদুলিল্লাহ আমি পক্ষতে মেমোনা করতেছি, রিসিট ছাড়া বাজার গ্যাস জমা দিব না। আমার বক্তব্য এইটাই। 100 টাকা জমা নিছে, ব্যাটেন্ডে নিছে 100 করে টাকা জমা নিছে, কোনো রিসিট দেয় নাই? না, রিসিট ছাড়া 100 করে টাকা জমা নিছে ইজারাদার। কাঁচামরিচ বিক্রি করেন, কিন্তু আপনার কাছে কত টাকা জমা নিছে? 70 টাকা। কতদিন ধরে নেই টাকাটা? মঙ্গলবার বাজারে দিন, মঙ্গলবার বাজারে দিন। মানে 100 টাকা জমা নিছে, 70 টাকা, কোনো রিসিট দেয় নাই? কে বা কারা নিছে? ওই যে এরপর থেকে রিসিট ছাড়া কোনো টাকা জমা দিবেন না। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছেন? ক্লিয়ার? প্রয়োজনে আপনারা পুলিশকে ফোন দেবেন অথবা উপজেলা প্রশাসনকে জানাবেন। আচ্ছা, আপনার যে অভিযোগ যে আপনার কাছ থেকে জোরপূর্বক চাঁদা নিচ্ছে, আপনি কত টাকা জমা দেন প্রতিদিন? 100 টাকা আপনার কাছে চাঁদা নেয় এই বাজার ইজারাদার? আপনাকে কোনো রিসিট দেয়? না, না কিছুই না। রিসিট ছাড়া 100 করে টাকা জমা নিচ্ছে।
ঠিক আছে। আপনি কি মূলত বিক্রি করেন কি কি? সব মিলে কত বলছিলেন? 1200 টাকা বিক্রি করার পরে 100 টাকা চিন্তা করেন 1200 টাকা পৌঁছতে হবে না 100 টাকা এরকম সারা বাজারে এরকমই করছে। শহর অঞ্চলে কিন্তু 100 টাকা কেউ চাঁদা দেয় না, আপনারা 100 করে টাকা চাঁদা দিচ্ছেন। 100 টাকা দিচ্ছি আমরা ঈদের দিকে বোনাস করে দিছি। আজকে আমার এই আপনার চাঁদা বোনাস করে নিতে গেছে, এই যে চাঁদা নিচ্ছে এটা বোনাস নিচ্ছে, এই চাঁদাটা কে বা কারা নিচ্ছে? বাজার নিজের 80 টাকা। আপনি কি বিক্রি করছিলেন ওইদিন? শশা এগুলো বিক্রি করার পরে আপনার কাছে 80 টাকা চাঁদা দেবে করে। 80 টাকা যে নিচ্ছে আপনার কাছ থেকে কোনো রিসিট মানি দিছে কিনা? না রিসিট দেয় নাই। এটা বাজারে ইজারাদার যারা তারা কি চাঁদাটা নিছে? আচ্ছা আচ্ছা। কামরুল ইসলাম নামে বিদ্যাগঞ্জের বাসী একজন ইজারাদার, উনি এই বাজারটা কালেকশন জোর জবর বাড়তি উইদাও রিসিটে কালেকশন করতে থাকে। আমরা সকলেই আমাদের কাছে এই বিষয় নিয়ে ইউনিয়ন পরিষদের মেম্বার সাহেব এবং আমরা বাজারবাসী, বাজার কমিটির লোক, এলাকাবাসী ওনার কাছে এই আবেদন রাখি যে আপনি বৈধ ইজারাদার, আপনি এলাকাবাসীর ন্যায্য দাবি যে আপনি বৈধ ইজারাদার, আপনাকে আমরা ইজারা দিব, কিন্তু আমরা ইজারাটা আমাদের লোকে যারা কালেকশন করতেছে তারা অতিরিক্ত জুলুম কালেকশন করতেছে, আপনি এটা দেখেন এবং আমরা একটা চার্টের মধ্যে সরকারি বিধি মোতাবেক যে চার্টটা আছে চার্ট অনুযায়ী এবং রিসিট অনুযায়ী আমরা আমার কাছ থেকে খাজনা নেন, আমরা দিতে বাধ্য থাকি। সেই কথাগুলো বারবার তারে বলা সত্ত্বেও গেল বছর পর্যন্ত উনি এই ব্যাপারে কোনো কর্ণপাত করে নাই। গুন্ডা বান্ডা লোক নিয়ে এবং এখানে সেখানে লোক নিয়ে সে তার নিজ গতিতে সে এই বাজারটা কালেকশন করছে। তাতে এলাকার এই ব্যবসায়ী মহল এবং জনগণ, ইউনিয়ন পরিষদ এবং এই যারা ক্রয় বিক্রয় করে তারা আজকে এই বছর যখন বাজারের শিডিউল করছে এই বিষয়েও তাকে অবগত করানো হয়েছে এবং সমস্ত এলাকাকে অবগত করছি আমরা বাজার কমিটি এবং ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে যে আপনারা যারা বাজার আনবেন, আমরা বাজার আনেন, আপনাদের আমরা সাহায্য সহযোগিতা ইউনিয়ন পরিষদ এবং বাজার কমিটি এবং এলাকাবাসী করব, কিন্তু আপনি সরকারি বিধি অনুযায়ী এবং রিসিট মূল্যে আপনি কালেকশন করিবেন। তা অদ্যবধি পর্যন্ত উনি এই ইজারাদার সাহেব রিসিট মূল্যে কোনো কালেকশন করে নাই। আজকে নতুন বছরের পহেলা বাজার ওনারে আমরা এই এলাকার অনেক লোকজন জমা হয়েছে যে গত বছর আপনাকে যে কথাটুকু বলা হয়েছে আপনি আমল করেন নাই, বিদায় আমরা সকলকে চেয়ারম্যানকে আমরা এটা লিখিতভাবে অভিযোগ দিয়েছি এবং নায়েব সাহেবকে আমরা অভিযোগ দিয়েছি এবং আমরা ওনারে ইজারাদার হিসাবে স্বাগতম ওনারে আমরা বলতেছি, এলাকার জনসাধারণ বলতেছে, ইউনিয়ন পরিষদ এবং ব্যবসায়ী মহল বলতেছে যে আপনি বাজারের চাট চতুর্দিকে টাঙ্গাইয়ে এবং রিসিট মূল্যে বৈধ ইজারাদার বৈধ কালেকশন করবেন, এতে আমাদের বাজারে কোনো ক্ষুণ্ণ হবে না, আমাদের কোনো অভিযোগ থাকবে না, এই আমার বক্তব্য। দোকান প্রতি দোকান পিছ থেকে কত করে টাকা নিতে ইজারাদার যে টাকা নেয় এরকম পাওয়া গেছে, এরকম যে এক ব্যক্তি আমার কাছে অভিযোগ দিছে যে আমি 4টা লাউ 25 টাকা ভাড়া দিয়ে আসছি, 4টা লাউ কত নিয়ে উনি একটা লাউ নিলগা এই মালি, যে মালি নিয়ম হলো আমি জানি একটু আমার জানা মতে যে ইজারাদারে মালি উনি ক্রয় করিয়া তার নিজের টাকা দিয়ে বাজার পরিষ্কার করবে। একটা নিলগা মালি, একটা নিলগা তাদের হিজলা ওই যে পুরুষ মানুষ যে মেয়ের ভাস ধরে হিজলা একটা নিলগা হিজলা আর 40 টাকা 5 টাকা দাবি করে নিয়ে বলেছে। আমি এই 40 টাকা দিতে গেলে গাড়ি ভাড়া দিয়ে বাড়ি যেতে পারি না। নামটা কি? কি বিক্রি করেন? কতদিন ধরে ব্যবসা করতেছেন? আমার হাতে অনেক দিন ধরে।
তো আপনি ওই দিনে কত টাকা জমা দিয়েছিলেন? 120 টাকা। 120 টাকা। এই টাকাটা কে নিচ্ছে? আপনি এই 120 টাকা জমা দিচ্ছেন, আপনার জন্য রিসিপ্ট বানিয়ে দিচ্ছে কি? না না কোনো রিসিপ্ট দেয় না? জোরপূর্বক নিলে এভাবেই জোর করে নিছে না, আমি কাছে 100 টাকা যে 120 টাকা তুলতেছে এইভাবে আপনি দিচ্ছেন। এটা আপনি জানেন যেটা অবৈধ সম্পূর্ণ চাঁদাবাজ? হ্যাঁ এটা কয় যাবে সম্পূর্ণ সরকার নিষেধ করছে যে রিসিপ্ট ছাড়া কোনো টাকা নেওয়া হয় মানে চাঁদাবাজি। আমি বলতে পারবো না এটা ছাতাবাজি কথা। আপনি কি চান না যে আমাদের কাছে রিসিপ্ট দিয়া 10 টাকা হোক 20 টাকা হোক নেক সরকার রিসিপ্ট দেন যাতে সরকার পায়? এটা একটা পতন চক্র বা একটা সন্ত্রাসী বাহিনী খাইতেছে ভাই। সুন্দর হয়। এটা মনে করেন যে অনেকে ভয়ে বলতে পারে না, তাদের প্রাণের ভয়, মনে করেন তারা অনেকে গুম হয়ে যেতে পারে, সেই বিভিন্ন ভয়ে মনে করেন যে এরা চুপ থাকে। গুম হত্যাকাণ্ডের ঘটনা এবং কি যে হুমকিগুলা কে বা কারা দিচ্ছে? এটা বিভিন্ন কালেক্টর যাদের মাধ্যমে তাদের মধ্যে চাঁদা না দিলে আমরা আসবেন না, মানুষের উপরে একজন আছে বলতে পারি না। স্থানীয় কিছু লোক আছে, স্থানীয় লোকজনের পরে কিন্তু সেই লোকগুলো এমনও সময় আছে আমরা তাদেরকে দেখি না। এরকম কিছু লোক আইসা বাজার কালেকশন পরিচিত যারা আছে তারা তো বুক করতেছে, তারা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ। চাঁদা না দিতে পারলে কি আপনাদের নির্যাতন করে? নির্যাতন তো নাই, আপনি বাজারে আসবেন না, বাজারে আসবেন আপনার মতো বিক্রেতা বাজারে আসার দরকার নাই। মায়ের দৌড় বা কোনো কিছু এখানে বিক্রয় করলে এই পরিমাণ চাঁদা আপনাকে দেওয়া লাগবে। সরকারি নিয়ম অনুযায়ী কাজ না। কালকা দেখাবো ভাই।